এখানে পর্যন্ত যখন আমার সাথে খারাপ কাজটা করতেছে, বলতেছে চুপ করো আমি তোমাকে বিয়ে করবো। আমার মেয়ের ওই জায়গায় তামায়া, ওই জায়গায় সুমা দেয়, ওই জায়গায় এগুলা করে, ওই জায়গায় এগুলা করে। প্রিয়া খানকে রুমে দিয়ে তার মা পাহারা দিত, এটাকে বলা হয় দেহ ব্যবসা। আপনারা বাসায় আসছেন কেন? আপনারা বাসায় আসছেন কেন? কেন আসছেন? আপনারা মানুষ থেকে টাই বাসায় আসছেন, আমার অনুমতি নিয়ে আসছেন। সাভারের আশুলিয়ায় ধর্ষণ মামলায় কন্টেন্ট ক্রিয়েটর মোহাম্মদ ইমরান ওরফে ভিপি ইমরানকে গ্রেপ্তারের পর অবশেষে এ বিষয়ে মুখ খুললেন ধর্ষণের শিকার হওয়া তরুণী প্রিয়া। বেশ কয়েকটি অনলাইন পেজে দেওয়া সাক্ষাৎকারে ভিপি ইমরানের মুখোশ খুলে দিলেন এই তরুণী। সে আমার বাসায় আয়সা দরজা আটকায় দিছে, কিরকম কি কাজ গুলো না করছে মামলার মধ্যে উল্লেখ করছে, এমনকি আমার আম্মুর কাছে বলছে। এখানে পর্যন্ত যখন আমার সাথে খারাপ কাজটা করতেছে, বলছে চুপ করো আমি তোমাকে বিয়ে করবো, তুমি 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 কোন কিছু শেয়ার করবা না, আমি তোমাকে বিয়ে করবো, এই কথা বলে গেছে। আমি বাধা দেওয়ার চেষ্টা করছি। প্রিয়া জানান টিকটকে ভিডিও বানাতে গিয়ে পরিচয় হয় ভিপি ইমরানের সাথে। এরপর ধীরে ধীরে সখ্যতা গড়ে ওঠে তার। সখ্যতার এক পর্যায়ে ঢাকায় চলে আসেন তারা। এরপর ইমরান নিজেই তার এলাকায় বাসা ভাড়া নিয়ে দেন। সেই বাসা এবং বিভিন্ন জায়গায় তার সাথে টিকটকে নিয়মিত ভিডিও বানাতেন তিনি। ইমরান হচ্ছে ওর সাথে ভিডিও কন্টেন্ট তৈরি করতাম, ওর সাথে পরিচয় ছিল আমার আগে থেকেই। এই তরুণী জানান হঠাৎ একদিন গাজীপুরে তাকে নিয়ে যান ইমরান। সেখানে টিকটকে ভিডিও বানানোর এক ফাঁকে তাকে দেন কুপ্রস্তাব। এক পর্যায়ে তাকে বিয়ের প্রলোভনও দেখান তিনি। পর সে কোনো যায় তার সম্পূর্ণ কথা বলছে যে সে আমাকে পছন্দ করে, এরকম প্রপোজাল দিছে যে তার সাথে আমি সম্পর্ক রাখি, সে আমাকে বিয়ে করবে। এই তরুণী বলেন এর বেশ কিছুদিন পরে হঠাৎ তার বাসায় আসে ইমরান। এ সময় তার মা বাহিরে থাকায় এই সুযোগটাই কাজে লাগান তিনি। বাসায় ঢুকেই ঘরের দরজা বন্ধ করে দিয়ে জোর জবরদস্তি তাকে খাটে নিয়ে যায়। এ সময় জোরপূর্বক তার সাথে শারীরিক মেলামেশা করেন বলে জানান এই তরুণী। বন্ধ করে দিয়ে গেলেন, আমার জন্য ধস্তে যা করা লাগে সব ও এই রুমের ভিতরে করছে। মানে ও এক প্রকার, মানে কি বলবো, ওর সাথে আমি ওর শক্তিতে আমি কোলাতে পারি না। ওর মাছটা পর্যন্ত আমার বাসায় রাখাই গেছে কোথায়। এই ঘটনার পর ইমরানের স্ত্রী সুমাইয়া তাদেরকে বাসায় ডেকে নেয়। বাসায় ডেকে নেয়ার পরে তাদের সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করা হয় বলে জানান তিনি। আপনারা বাসায় আসছেন কেন? আপনারা বাসায় আসছেন কেন? কেন আসছেন? আপনারা মানুষ থেকে টাই বাসায় আসছেন, আমার অনুমতি নিয়ে আসছেন। বাসায় আসছেন কেন? ইমরানের সবকিছু আমার এই ফোনের মধ্যে ছিল, ওইগুলো আমি দেখাই দিব, দিকে মিডিয়ার মধ্যে সামনে প্রকাশ করে দিব, দেখে ওরা সবকিছু আমার এগুলো ডিলিট করে দিছে। এদিকে প্রিয়ার মা জানান বিভিন্ন সময়ে তার মেয়েকে বাইকে করে বিভিন্ন জায়গায় নিয়ে যেতেন ইমরান। তার সামনেই তার মেয়ের গায়ে হাত দিতেন বলেও জানান তিনি। পুরা শরীরে একটু বাদ লাগে নাই, তার শরীরে স্পষ্ট করে নাই। সে জায়গায় নিয়ে আমার মেয়েকে ফোনটার বাইকের ইমোশন করিয়ে করে আমার মেয়ের ওই জায়গায় তামায়া, ওই জায়গায় সুমা দেয়, ওই জায়গায় এগুলা করে। প্রিয়ার মা দাবি করে বলেন এআই দিয়ে ভিডিও তৈরি করে তার মেয়েকে ব্ল্যাকমেল করে বিভিন্নভাবে হেনস্থা করেন ইমরান। এআই দিয়ে একটা ভিডিও বানাইছিল, সে কিন্তু বানাইছিল, বানানোর পরে আমি কিন্তু একটা মামলাও করি। এদিকে ইমরানের স্ত্রী সুমাইয়া জানান তার স্বামী সম্পূর্ণ নির্দোষ। তার স্বামীকে বিভিন্ন ট্র্যাপে ফেলে ফাঁসানো হয়েছে। প্রিয়া এবং তার মা দেহ ব্যবসার সাথে জড়িত বলে এ সময় দাবি করেন সুমাইয়া। দরজার সামনে নাকি আধা ঘন্টা বা 50 মিনিটের মতো বসে থাকতো। তার মানে হচ্ছে প্রিয়া খানকে রুমে দিয়ে তার মা পাহারা দিত, এটাকে বলা হয় দেহ ব্যবসা।